আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইলি মজনু পার্কের পাহাড়ের উপরে। আবার অনেকদিন পর আবার আসলাম ঘুরতে লাইলি মজনু পার্ক। এখন উপরে উঠবো, অনেক উঁচু, ঠিক আছে এই পাহাড়টা। তো দেখা যাক শেষ পর্যন্ত ওঠা যায় কিনা। ওই উঁচু জায়গায় অনেক মানুষ আছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাক কতদূর ওঠা যায়। কেবল শুরু করলাম, অনেক কষ্টের বিষয় আছে, ঠিক আছে। বহুত রাস্তা উঠতে হবে, প্রায় হাফ কিলোমিটার উপরে রানিং উঠতে হবে লাইলি মজনু পার্কে উঠতে হলে। এখন উঠছি, দেখা যাক কয় মিনিট সময় লাগে আমার। অনেক কষ্ট, খুব ওটা খুব রিস্ক। যেমন এই মাটি ধরে ধরে উঠতে হবে আর কি। আল্লাহ, ও অনেক দিন পর আসলাম। চারিদিকেই বাসা বাড়ি আছে, তবে দেখা যায় না, নিচে তো অনেক নিচে বাড়িগুলা। আর এই যে উপরের, দেখা যাক কতদূর উঠতে পারি বা ওঠা যায় কিনা। খুব কষ্ট। যারা আসবেন ঘুরতে, যারা পাহাড়ে উঠতে ভালোবাসেন, বা যে একটু উপরে দেখে আসে আনন্দ করার জন্য বা ঘোরাঘুরি, আসবেন এসব জায়গায়, ভালো লাগবে। এই কত উপরে উঠছে, নিচে প্রায় হাফ কিলোমিটার দূরে বাড়িগুলা। আর এখন এটার উপরে উঠবো, দেখা যাক করতে পারি কিনা। এটার উপরে উঠবো, চেষ্টা করব। আল্লাহ মালিক। একাই আসছি তো, আরও দুইজন আছে অনেক পিছে, আর আবার হাঁটাহাঁটি একটু স্লো। তো দেখতে তো ওঠার জায়গা নেই, হয়তো বা রাস্তা ভুল হয়ে গেছে। আর যেতে হবে টাওয়ার পর্যন্ত। এই টাওয়ার আছে পিছনে, দেখা যাচ্ছে না, এই টাওয়ার হলো মেন আর কি গেট। আল হাসান লাইলি মজনু পার্ক মেন গেট হলো এই টাওয়ার। আমি এখন আছি পাহাড়ের নিচেই, উপরেও পাহাড় নিচেও পাহাড়, একটা রুম মতো, রুমের ভিতরেই বলতে গেলে চলে। দেখা যাক, আমি আবার একটু সামনে যাব, সামনে কিছু দেখা যায় কিনা। একবার নিচে উঠতে হচ্ছে, আবার উপরে উঠতে হচ্ছে, খুব ঝামেলা, অতিরিক্ত কষ্ট। পাহাড়ে ওঠা মানেই কষ্ট, উঁচু নিচে জায়গা তো অনেক কষ্ট করতে হবে। তবে সাবধানে কেউ যদি আসেন, উঠবেন, স্লিপ খাইলেই মনে করতে হবে শেষ। স্লিপ খেয়ে একবার নিচে পড়লেই শেষ, ঠিক আছে। তবে যারা উপরে উঠবেন বা আসবেন, খুব সাবধানে আসবেন, নয়তো পা স্লিপ কেটে পড়ে গেলে সমস্যা। আজকে আবার এর ভিতরে বৃষ্টি হয়েছে, দেখা যাক আমি কতটুকু উঠতে পারি। চেষ্টায় আছি ওঠার জন্য শেষ পর্যন্ত। এটিয়ে গেছি, এই জায়গায় এসে এটিয়ে গেছে, আর রাস্তা খুঁজে পাচ্ছি না। দেখা যাক রাস্তা পাওয়া যায় কিনা। তার উপরে এখনো লোক আছে, তো মুশকিল है भाई। इधर से तो नहीं बेटा, वो मुश्किल है इधर से ना। इधर से घुस के आओ, मुश्किल है। वो पीछे से बहुत दूर है। बहुत दूर है, ठीक है ना। इधर से तो अच्छा नहीं है ना, उधर से तो अच्छा है। पीछे बहुत दूर है तो अच्छा है, इधर से अच्छा नहीं है। ওই দেখা যাচ্ছে কালো একটুখানি পাখির মতো, ওই জায়গায় অনেক মানুষ আছে। এই যে জায়গায় কালো একটা পাখির মতো ऐसे में उतरे। অনেক উপরে। ওদের কাছে যাইতে হলে আমার এখনও প্রায় 10 মিনিট হাঁটা লাগবে। আর এই যে নিচের এরিয়া বহুত দূর। ভিডিওর মাধ্যমে তো, মোবাইলে ভিডিও তো অত দূর দেখা হয়ে যাবে না হয়তো, তবে অনেক নিচে, ঠিক আছে। আর এই পাহাড়ের নিচে শহরের ভিতরে এগুলো হলো খেজুরের মাজরা, যেগুলো সবুজ দেখা যাচ্ছে এগুলো হলো খেজুরের মাজরা। এটা শহরের ভিতরেই, তবে পার্কের এরিয়ার ভিতরেই। এই যে একটা খেলার স্টুডিও আছে, এই জায়গায় ফুটবল খেলা যারা করতে মন চায়, ইচ্ছা করলে আসবেন, সমস্যা নেই, ফুটবল খেলে যাবেন। আর এগুলো হলো বাসাবাড়ি। আর এই সবুজগুলো হলো সব খেজুরের মাজরা। সৌদি আরবে তো খেজুরের মাজরা এই যেখানে সেখানেই আছে, তাহলে এগুলো হলো খেজুরের মাজরা। এটা এই পার্কের ওপরে উঠলে, লাইলি মজনু পার্কের উপরে উঠলে এগুলো দেখতে পারবেন, দৃশ্যগুলো তো অনেক সুন্দর। দৃশ্যগুলো আশা করি ভালো লাগবে, আপনারা আসবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দৃশ্যগুলো অনেক সুন্দর, নাইস। আমি দেখতে দেখতে অনেক উপরেই চলে আসছি, কিন্তু এখন যে আমি নেমে যাব, সেই রাস্তাটুকুই হয়তো বা খুব আমার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ ওঠার সময় তো উপরে উঠতে উঠতে ধরে ধরে ওঠা যায়, কিন্তু নামার সময় আবার বসে বসে নামতে হবে। যেমন ধরেন এই জায়গায় যে বসে পড়ছি, বসে পড়া ছাড়া নামার কোনো ই নেই। আবার যদি খাদে পড়ে যায় তাহলে অনেক সমস্যা। খাদে পড়ে গেলে তো আমি শেষ, আর উঠতে পারবো না। দেখা যাক, এখন বসে বসে নামবো। ও
দেখেন ও কোথায় আছে, যদি এই খাদে একবার পড়ে যায় তাহলে শেষ, আর ওঠার কোনো রাস্তা নেই। তবে একা একা আসা খুব রিস্ক, সাথে 2-3 জন থাকবেন, তাহলে হয়তো কিছু কিছু জায়গায় ওঠার মতো সিস্টেম না থাকলেও হাত ধরে ধরে ওঠা যাবে বা নামা যাবে। একা আসলে অনেকই রিস্ক, ঠিক আছে, অনেক রিস্ক। তো আপনারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যারা আসবেন সাথে 2-3 জন নিয়ে আসবেন, তাহলে ঘুরতেও একটু ভালো লাগবে। আর একা একা হয়তো আনন্দ আছে, তবে কিছু কিছু রিক্সের জায়গায় একটু সমস্যা হয়, কষ্ট হয়, ওটা আবার নামা, এই আর কি, ছাড়া আর কিছু নয়। তো যারা পাহাড় দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন লাইডু বন্ধু পার্কে। ওঠার সময় তো বেশ আরামে উঠলাম, নামার সময় কষ্ট হয়ে যাচ্ছে, শরীর ঘেমে যাচ্ছে অবশ্যই। অলরেডি আবারও কিছু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, এইখানে একটু ঠান্ডা আছে। যদি বৃষ্টি না হইতো তাহলে মনে করেন আমার অবস্থা খুব খারাপ। কষ্টের মাধ্যমে তা নিচে চলে আসছি, আবার একটুখানির মধ্যে আবার গাড়িতে উঠবো, বাসায় রওনা দেবো। আর যাবো না অনেক দূরে। এখন যদি মেন গেটে যেতে চাই তাহলে আমার আরও হাঁটাহাঁটি করা লাগবে মিনিমাম আধা ঘন্টা। তো বেলা শেষ তো, আজকে আর সম্ভব হচ্ছে না, তবে আরেকদিন আসবো সকাল করে, শেষ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করব। এখন আমরা আবার গাড়িতে উঠবো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।